কই যাইতেছে? নামাজের টাইমে যেতেছে, মসজিদে যাই। ঘরে তো কোনো বাধা সাথে কিচ্ছু নাই। রোজার দিন আলু ভর্তা ডাল খাইতে খাইতে গলা জ্বলতাছে। 3 মাসের বেতন তো পান। দেখেন জোর করে সভাপতি সাহেবকে কইয়া 1 মাসের বেতন নাকি আনতে পারেন। ঘরের পরিস্থিতি তো খুব খারাপ। আচ্ছা আমি যাই দেখি সভাপতি সাহেব কইরা নামাজের পরে আমি দেখি কিছু কইয়া অন্তত 1 মাসের বেতন যদি লইতে পারি লই আমি বাজার করে নিয়ে আসবো। কেমন? সভাপতি সাহেবকে খুব রিকোয়েস্ট করে বললাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বাহ, কই যাইতেছেন? যাইতাছি বিয়ার ভাই, এই যে তোমার বিয়া ঠিক করে থইলাম হেদি। হ্যাঁ এখন কি সব ঠিকঠাক আছে কিনা, ডেট যে দিয়ে এলাম আবার মদ ঘুরাইলো কিনা, যায় দিই সব ঠিক আছে নাকি। আচ্ছা ঠিক আছে বাবা, যাইন। তো তুমি বাড়িতেই থাকো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবারও ডিস্টার্ব, এক ফ্রেন্ড করে খালি বেতন বেতন। সভাপতি সাহেব আমি তো 3 মাসের বেতন পাবো, আমারে যদি 1 মাসের বেতন অন্তত দিতেন, ঘরে আমার কোনো বাজার টাজার কিছুই নাই গা। তুমি দেখতেছ মসজিদের দিকে কি দশা, মসজিদের দরজা নাই, জ্বালানো নাই, এসি নষ্ট, ঘরে চাল চাইতে পারি না, গিরিল লাগাইতে পারি না, মাইক নষ্ট হয়ে জায়গা। তোমারে কইতে দেন টেহা টেহা পামু কই কও? সভাপতি সাহেব আপনার টাকা নাই, আপনি ব্যাগ ভর্তি বাজার করে লইয়েছেন। বুট আর মুড়ি, ইফতারের সময় বুট আর মুড়ি খাইতে খাইতে গলা একদম শুকায় জায়গা। আরে মিয়া, আপনারা গরিব মানুষ, আপনারা বুট মুড়ি খাইতেন না, হুক না বুট আর মুড়ি খাইতেন না, কি খাইবেন? আমরা বড় লোক মানুষ, আমরা তো বালা বড় খাম। এই দিকে মনে করলে নজর গেছে আমার কাপড় লতার দিকে আর ইফতারির দিকে। জান মিয়া, আল্লাহ তুমি ফয়সালা করো। অনেক সভাপতি সাহেব, এটা আমরা কি হল্লাম? আমার কি ব্যাংক কম টেহা আছে? 2 কোটি টেহা ব্যাংক আমার। তো বেটার 1 মাসের বেতন দিলে কি হইতো আমার? সভাপতি সাহেব এটা বেশি বুঝে, সারিয়ে নোট করে দিন। তোর চাকরি নাই? না সভাপতি সাহেব, আমার সারিটা নোট করেন না যায়। তোর চাকরি নাই, আমার চল বউগুলো চল অনেক চল থাকবো সভাপতি সাহেব। মামুনি আশা, তোমার জন্য আমার অনেক ভালোবাসা। আসো মা, দেখো মা তোমার জন্য কি আনছি, দেখো। আব্বু এই যে দেখো তোমার জন্য কত বাজার আনছি। আকরাম, বাজার টাজার কি ইত্যাদি সবকিছু কাপড় টাপড় সবকিছু আনছো তো নাকি ঠিক মতো নাই? আমি জানি না। হ্যাঁ রেজিগাই বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বিয়াই, কোন সময় এলেন আপনি? এই তো মাত্রই আইলাম। তো ঘরে যান, মামুনি তারে নিয়ে দাও। না ঘরে যাবো না, ঘরে যাবো না। কেন কি আপনি কি কোনো বিষয় আমার সাথে রাগ করছেন? না রাগ করি না, একটু কথা বলার জন্য আইছি আপনার লগে। আচ্ছা বিয়া, আপনি বলেন তাহলে। বিয়াই, এই যে এত বাধা সদাই করছেন, ইফতারি লই কিনছেন, আপনি কি রোজা থাকেন? আরে বিয়াই আমনে কই, আমি বড় লোক মানুষ, রোজা থাক বলে গরিব মানুষেরা তারা দুই বেলা না খাইতারে। আমার টাকার অভাব নাই, আমার একটা মেয়ে, আমি রোজা থাকবো কেন? কোথায় কষ্ট পাবো কেন রোজা থাকতে? এটা আলাপ করেন বিয়াই। বিয়াই একটু আল্লাহ রে বই করেন। এই যে মেয়ে একটা বানাইছেন, শার্ট প্যান্ট পরে, বর্তমানে এই যে মডার্ন যুগের মেয়ে বানাইছেন, আমি তো এই মেয়ে বিয়া নিমুনা করার মধ্যে। আব্বা আমি 5 বছর ধরে সম্পর্ক করি, আমি তার না হইলে মরে যাবো আব্বা। আরে বিয়াই আপনি কি কোন এটা? বিয়াই নিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত কোনটা? মেয়ে বোরকা পরতে হইব, আমি রাজি, পর্দাশীল থাকতে হইব, আমি রাজি, রোজা রাখতে হইব, আমি থাম রোজা, নামাজ পড়তে হইব, বাস নামাজ পড়াম 5 ওয়াক্ত। তাইলে আমি নিতে পারুম তোমার আমার ঘরে বউ কইরা। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব দুর্নীতি যা করছেন, জীবনে যা কামাইছেন, 2 কোটি টাকা ব্যাংকে তুলছেন, এই সব মসজিদের টিয়া একটা মেয়ে আপনার এই টিয়া কেটা খাইব? এই যে দেখেন আজকে আপনার মেয়ের বিয়ে কইতাছে যে এই সম্পদ দুর্নীতির টিয়া দরকার নাই। এই যে মেয়ের মডেলিং করছেন, আজকে বাড়া নিবার চাইতেছেন। এই অতার এই জিনিসটার মধ্যে আমরা জানি না যে 2 নম্বরের সব কাজ কাম বাদ দেন, মহাজনের বেতন দেয়া দেন, ভালো হয়ে চলুন, আমরাও ভালো হয়ে যাই, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি, আমরাও রোজা থাকুন, লইন আমরা সবাই ভালো হয়ে যাই। আচ্ছা তোমরা ঠিকই বলেছো। হ্যাঁ, এখন মুয়াজ্জিনকে 3 মাসের না 1 বছরের পুরা বেতন দিয়ে দিব। আর এইসব দুনিয়াদারের আমার দরকার নাই, আমি আখিরাতের চিন্তা করি। ঠিক আছে, যেভাবে ভালোই তোমাদের কথা ভালো যুক্তি দিয়েছো ভাই, আপনিও ভালো কথা বলেছেন। দুনিয়াদারি চিন্তা করলে লাভ নাই, আখিরাতের চিন্তা করতে হইব।
ঠিক আছে তাহলে বিয়াই, তাহলে নামাজ পড়ুন যে জায়গা এখন। আচ্ছা বে ঠিক আছে, তাহলে তোমরাও আজকে আমি ভালো হয়ে গেলাম তবা হইরা, ঠিক আছে। তোমরাও ভালো হয়ে যাও। আমনে সভাপতি তুমিও সাহেব। দেশাব চেঞ্জ করে আর শুনো আমার মানুষ মানার মাইরো না, বড় লোকের দুনিয়াদারি যাইবো না, আখেরাতের কাজ করো। মা তুমি পর্দাশালী হয়ে যাবা। আর সভাপতি সাহেব মসজিদটা গেলাম 6 ফাউন্ডেশনের আসিল, আমরা গেলাম বাটপারে এই 2 কোটি টাকা না থইছুন হেন ও অনেক কাল লাইতে হাইনিয়া 6 কোটি আমরা ধরে দিবাই। আহা আর ইজ্জতটা মাইরো না। আচ্ছা যাক, কালকে ওইটা হ্যাঁ উড়ায়া ব্যাংকের তে 6 ফাউন্ডেশন কাজ ধরে দেবো। যাও দাও করো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। আমরা আসলে কাউকে ছোটো করার জন্য আমরা ভিডিও বানাই না, জাস্ট একটু সামাজিক যা কার্যকলাপ আছে তা তুলে ধরি, ফানি ভিডিও করি আমরা। মানুষেরকে যা সমস্যা এখন এই সমাজে এইসব ঘটনা ঘটছে, কেউ আপনাকে দেখে শুরু করার জন্য এটা করি নাই, কেউ ভুল বুঝবেন না, কেউ এটা নিয়ে মন্তব্য করবেন না। যদি ভুল ত্রুটি হয় আমাদের আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার চেষ্টা করি করবেন, আর ফলো করবেন। আর চেষ্টা করব আমরা সবসময় যাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি, এটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।